একটি পাথর বোঝাই ডাম্পার রামপুরহাট থেকে সাতগেছিয়া হয়ে মেমারির দিকে আসছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি বসতবাড়ির কান ঘেঁষে একটি ইলেকট্রিক পিলারে ধাক্কা মেরে নয়নজলিতে ঢুকে যায়। কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয় বাড়িটি, যদিও গাড়ির ড্রাইভারকে নিরাপত্তার জন্য ক্ষতিগ্রস্ত বাড়ির মধ্যে রেখেছেন পরিবারের সদস্যরা। সকাল হতেই স্থানীয়দের ভিড় জমে এই এলাকায়। স্থানীয়রা স্পিড ব্রেকার দাবিতে পথ অবরোধ করে। প্রশাসন না এলে পথ অবরোধ চলবে এমনই দাবি করেন স্থানীয়রা। কিছুক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছায় মেমারি থানার পুলিশ আধিকারিকরা। পুলিশ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশের হস্তক্ষেপে উঠে যায় অবরোধ। কী করে ঘটল এমন ঘটনা? যদিও এ প্রসঙ্গে গাড়ি ড্রাইভার বলেন, গাড়িটি চালাচ্ছিল খালাসি, আমি ঘুমিয়ে গিয়েছিলাম। হঠাৎ একটি বিকট আওয়াজ, তারপরই আমার ঘুম ভেঙে যায়। যদিও যে খালাসি গাড়ি চালাচ্ছিলেন তিনি পলাতক। তিনি বলেন, গাড়িটি রামপুরহাট থেকে পাথর নিয়ে মেমারির দিকে আসছিলেন। মালিকপক্ষকে জানানো হয়েছে বিষয়টি। পরবর্তীতে মেমারি থানার পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে দুটি ক্রেন নিয়ে পাথর বোঝাই ডাম্পারটিকে উদ্ধার করে। মন্তেশ্বর থেকে রিপোর্ট কল্যাণ মণ্ডল, মন্তেশ্বর টিভি নিউজ। একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে এবং এই জায়গাটা এমন একটা জায়গায় এসে পৌঁছেছে যে প্রতিনিয়ত এরকম একটা করে একটা অ্যাক্সিডেন্ট এখানে হতেই থাকে। কিন্তু আমরা দেখছি যে সেইভাবে পুলিশ প্রশাসন সেইভাবে সক্রিয় নয় এবং এখানে দীর্ঘদিন ধরে একইভাবে ঘটনা ঘটে যাচ্ছে। এলাকায় ওখানে একটা অ্যাক্সিডেন্ট, একজন মারা গেছে, তারপরে বহু প্রতিনিয়ত এখানে একটা করে অ্যাক্সিডেন্ট হয়। আমরা চাইছি এখানে যে সমস্ত গাড়িগুলো যাচ্ছে তাদেরকে একটুখানি অবশ্যই সতর্কভাবে গাড়ি চালাতে হবে। যেভাবে হাই স্পিডে গাড়িগুলো চালাচ্ছে, যেভাবে উদ্দাম গতিতে চালাচ্ছে, তাতে এত জনবহুল এলাকায় একটা মার্কেটের ভিতর দিয়ে যেভাবে গাড়িগুলো যাচ্ছে, তাতে যে কোনো সময় আরও বড় দুর্ঘটনা ঘটে যেতেই পারে। সামনে একটা স্কুল আছে, হ্যাঁ, এখানে তো সবই আছে। এখানে একটা খেলার মাঠ আছে, একটা চিলড্রেন পার্ক আছে, বাচ্চাদের স্কুল আছে, লাইব্রেরি আছে। এটা একটা জনবহুল এলাকা এবং দুদিকে সংকীর্ণ এলাকার মধ্যে একটা মার্কেটের মধ্যে দিয়ে গাড়িটা যাচ্ছে। এখানে আমরা চাইবো যে প্রশাসন এখানে অবশ্যই এখানে একটু সতর্ক হোক। অবশ্যই এখানে স্পিড ব্রেকার বসানোর দরকার আছে। তার কারণ হচ্ছে দু তিনটে রাস্তা আপনার মেন রাস্তার দিকে আসছে আউটসাইড থেকে, সেখানেও একটু ডেঞ্জারাস। স্কুল যখন চালু হয় তখন প্রচুর ছেলে মেয়ে এখান থেকে যাতায়াত করে। আমরা প্রশাসনের কাছে একটাই আর্জি রাখছি যে আপনারা এখানে একটু সতর্কভাবে চলুন এবং এখানে গাড়ির যে সমস্ত গাড়িগুলো এই রাস্তা দিয়ে যাতায়াত করছে তাদের অন্তপক্ষে একটু সতর্কভাবে চালাতে বলুন এবং এখানে অবশ্যই স্পিড ব্রেকার লাগাতে হবে। তাহলে আগামী দিনে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতেই পারে। আপনার নাম? আমার নাম সুকুমার নন্দী, স্থানীয়। আমি আমার বাড়ির সামনে এই ঘটনা ঘটেছে। কি হয়েছে? হ্যাঁ, আজ ভোর 4:15 নাগাদ এখানে একটা বিকট আওয়াজ হয়। একটা ডাম্পার এসে একটা বাড়ির মধ্যে ঢুকে যায়। যাক, অসুস্থ কেউ হয়নি। এরই মধ্যে ওনারা সব আমরা পাড়া প্রতিবেশী রাস্তা বেরিয়ে পড়ি। এই মতো অবস্থায় ডাম্পার পড়ে আছে। প্রশাসনের এখনও অব্দি কেউ আসেননি। সেই জন্য আমাদের অবরোধ যে আমাদের এখানে হাম্প যাতে হয়, সামনে ফুটবল মাঠ, সামনে আমাদের পার্ক, সামনে স্কুল, যাতে আগামী দিনে না ঘটে তার জন্য আমরা প্রশাসনের কাছে দ্বারস্থ হচ্ছি। মানে আপনারা এই জায়গায় স্পিড ব্রেকারের দাবি করছেন? হ্যাঁ, এবং অবরোধ করছেন। প্রশাসন যতক্ষণ না আসছে তাতে আমরা এই অবরোধ তুলবেন না, তাই তো? এই যে গাড়িটি কোথা থেকে আসছিল? গাড়িটা আসছিল আমরা বীরভূম থেকে, পাথর লোড করে আসছি। আচ্ছা, কটা নাগাদ হয়েছে ঘটনাটি? ভোর 4:15। আর কিছু ক্ষতি হয়েছে? না, কারো কিছু ক্ষতি হয়নি। বাড়ি একটু ভেঙে গেছে এবং ইলেকট্রিক পুলে একটা পড়ে গেছে। ক্ষতিপূরণের দাবিতে আমরা এখানে অবরোধ করছি এবং যাতে হাম্প হয় সেই জন্য প্রশাসনের কাছে আমরা আবেদন করছি। ড্রাইভার পলাতক না ড্রাইভারকে ধরেছে? ড্রাইভারকে রাখা আছে এখন অবধি। মালিক পক্ষকে জানানো হয়েছে গাড়িতে? হ্যাঁ, মালিক পক্ষকে জানানো। কি বললেন? ওনারা আসছেন। আপনার নাম পরিচয়? আমার নাম সুদীপ সাহা,